জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকী অনুকম্পায় আমরা প্রাত্যহিক ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি। আমরা প্রাত্যহিক সকালে একটি করে শ্লোক। দেখুন, আমরা যে সনাতন, অর্থাৎ আমাদের যে ধর্ম, আমাদের ধর্মের নাম হলো সনাতন। কেন? এই ধর্মের কোনো শুরু হয় নাই, তাই এই ধর্মের কোনো শেষ হবে না, অনন্তকাল ধরে আছে। সনাতন ভগবানকে বলা হয়। সেই কারণেই শুধুমাত্র আমাদের ধর্মেই ভগবান প্রাপ্তি, মোক্ষপদ প্রাপ্তি, প্রেম পদ প্রাপ্তির কথা বলা হয়। এছাড়া এমন কোনো ধর্ম এই পৃথিবীতে নাই যেখানে স্বর্গ, নরক, জান্নাম, জাহান্নাত, এর বাইরে জাহান্নাম, এর বাইরে আর কোনো শব্দ প্রয়োগ করতে পারে। যত প্রকার ক্রিয়া আছে করে নিন, যত প্রকার ধর্ম আছে দেখেন, একমাত্র পরম পদ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, মোক্ষপদ প্রাপ্তি শুধুমাত্র সনাতন ধর্মেই উল্লেখ আছে। কারণ এটাই সনাতন ধর্ম। সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ যমরাজ, নারদ আদি 12 জন যে সনাতন ধর্মের প্রধান আচার্য। আমরা ভগবানের সেই ভগবান যিনি এই ধর্মের প্রধান এবং অদ্বিতীয় বস্তু, যিনি এই ধর্মের সাক্ষাৎ স্বরূপ, সেই ভগবান সাক্ষাৎ স্বরূপে নিজ মুখে অমৃতবাণী প্রদান করছে। আমরা কিভাবে সেই ভগবানকে প্রাপ্তি করবে, এর জন্যে আমরা ধ্যানযোগ সম্পর্কে অগ্রসর হচ্ছিলাম আলোচনা প্রসঙ্গে। আজকে আমরা 43তম শ্লোক আলোচনা করব ধ্যানযোগে। এই 43তম শ্লোকে ভগবান আগের দুটি শ্লোকে বললেন যে 2 প্রকার মার্গের যোগী, যারা প্রবৃত্তি মার্গে, যারা নিবৃত্তি মার্গে, সংসার এবং বৈরাগ্যী, দুজনেই যদি ভজন ভ্রষ্ট হয়, যোগ শুরু করে শেষে ভ্রষ্ট হয়, তাহলে তাদের গতি কী প্রকার হবে। বললেন সংসারীদের কোথায় জন্ম হবে, বললেন যোগীদের কোথায় জন্ম হবে। এরপরে 43তম শ্লোকে, অর্থাৎ বর্তমান যে শ্লোকটি আমরা আলোচনা করছি, এই শ্লোকে ভগবান এই জন্মের পরবর্তী ব্যাখ্যাগুলি খুব সুন্দর করে দিচ্ছেন এবং আমি আপনাদেরকে সেই উদাহরণ সহ সহযোগে সেটি অবশ্যই বর্ণনা করব। অবশ্যই তার আগে আমরা শ্লোকটি শুনে নেব। ভগবান 43তম শ্লোকে ধ্যানযোগে অর্জুনকে উপদেশ করছেন খুব সুন্দরভাবে। কি বলছেন না, ভগবান বলছেন, তত্রতং বুদ্ধি সংযোগং লভতে পূর্ব দেহিকম ইয়ততে চ ততো ভুয়ো সংসিদ্ধৌ কুরুনন্দনঃ। বলছেন, হে কুরুনন্দন, সেই যোগভ্রষ্ট ব্যক্তি যেখানে জন্মগ্রহণ যেখানেই জন্মগ্রহণ করুক, অর্থাৎ যে স্থানে জন্মগ্রহণ করছে, তার পূর্বকৃত সুকৃতি বা ভজন নষ্ট হয় না। এই জন্যেই আমি বারবার পাঠের মধ্যে বলি, যদিও আমার নিজ অনুভূত নয়, প্রচেষ্টা করি সেই পথে চলার। সাধু মুখের কথা যে একবার কৃষ্ণ বলিলেই আর দুর্গতি হয় না। তো আপনি যে প্রকার পাপ করুন কেন, ভগবান তো বলে দিলেন সাক্ষাৎ যে একবার যদি ভগবানের নাম শুরু করেন তাহলে তার জন্ম হবে, দ্বিতীয়বার জন্ম হবে, কিন্তু দুর্গতি হবে না, নরক প্রাপ্তি হবে না। তাই এবার সেই নামেরও কোটি আছে, ছল কপটতার সঙ্গে করলে হবে না। মানে আমি জেনে শুনে ছল কপটতা করছি, আর না জেনে ভগবানের নামও করছি, ছল কপটতাও করছি, তাহলে কিন্তু কল্যাণ হবে। আবার যদি জেনে করি তাহলে কিন্তু নাম হবে, তার দুর্গতি নিশ্চিত হবে। তাই খুব সাবধান, ধর্ম বিচার বিশ্লেষণ অত্যন্ত সূক্ষ্ম। অর্থাৎ তিনি তার আগের যে সিদ্ধি, সেই সিদ্ধির আবার প্রাপ্তি হবে এবং তারপর থেকে বাকিটুকু তিনি অত্যন্ত আনন্দপ্রদ, এবং সেই প্রকার তাকে কি দেওয়া হয় না, সেই প্রকার তার পরিবেশ, তার সঙ্গী প্রদান করা হয়। ভগবান সেই রকম জায়গাতেই প্রেরণ করেন, যার ফলে তিনি কি করতে পারেন না, তিনি সেই সাধনা করতে পারেন। উদাহরণস্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা জড় ভরতের প্রসঙ্গ শুনেছি। ভরত সাধনা শুরু করে একটি হরিণের মায়ায় আসক্ত হয়ে যাওয়ায় তিনি হরিণ জন্ম প্রাপ্ত হলেন, কিন্তু তিনি একটি ঘাসের প্রতিও আর আসক্ত হলেন না। তিনি সেই হরিণ জন্মে, হরিণ অবস্থাতেই নিরন্তর ভজন শুরু করলেন, যতটা করেছিলেন তারপর থেকে। তাই এই ভজন হচ্ছে এমন, ভগবানের নাম হচ্ছে এমন, ভগবত প্রাপ্তির পদ এমন, যে যিনি শুরু করেন তার দুর্গতি হয় না, তিনি নিশ্চিত এই পথে পৌঁছাবেন। তাই আমরা কিন্তু পৌঁছাতে পারবো না, আমাদের এমন কোনো সাধন নাই যে আমরা ভগবানের কাছে পৌঁছাবো, শুধুমাত্র তার কৃপা ছাড়া। এবার তার কৃপা মানে করে পাওয়া, করতে হয়, এগাতে হয়। যখন আমরা ভগবানের পথে এগাতে শুরু করি, আমরা চলতে শুরু করি, তখন তিনি করুণা করে আমাদেরকে টেনে
সেই পরম পদ বা পরম গতি প্রাপ্ত করেন, তাছাড়া কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না। আশা করি এই শ্লোকের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরের দিন ভগবানের আরেকটি সুন্দর কথা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন, এবং হ্যাঁ, লাইক শেয়ার এবং বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে মতামত করতে পারেন। ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী সিন্ধাই চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।